আমি এখানে জাদু করে একটা সোনার মিষ্টি কুমড়োর ক্ষেত এনে দেই। এরপরে মায়াপরি জাদু করে ওদের রান্নাঘরে এক টুকরো সোনার মিষ্টি কুমড়ো জমি করে দেয়। ও আবার সোনার মিষ্টি কুমড়ো? আমি স্বপ্ন দেখছি না তো রে মা জিয়া। জিয়া, তোমরা অনেক ভালো, তাই তো এখানে এক টুকরো সোনার মিষ্টি কুমড়ো জমি হয়েছে। মিষ্টি কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া। আমার খেতে টাটকা টাটকা মিষ্টি কুমড়া। দাদারা, দিদিরা, বোনেরা ও ভাইয়েরা, মিষ্টি কুমড়া যদি নিতে চাও আমার কাছে চলে আসো। ভালো ভালো মিষ্টি কুমড়া। আরে ঝুমা ভাবি, এগুলো আপনার ক্ষেতের মিষ্টি কুমড়া নাকি? দেখতে তো খুব টাটকা মনে হচ্ছে, খুব ভালো দেখাচ্ছে। আমাকে একটা মিষ্টি কুমড়া দিয়ে দেন দেখি। মিষ্টি কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া। ভালো ভালো মিষ্টি কুমড়া। ফুরিয়ে গেলে আফসোস হবে। তাড়াতাড়ি এসে নিয়ে যাও গো মিষ্টি কুমড়া। আরে ঝুমা, মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিস তো? মিষ্টি কুমড়োগুলো দেখতে তো ভালোই, তোর ক্ষেতের বুঝি? ভালোই করেছিস। আহারে, এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে মিষ্টি কুমড়ো বিক্রি করছিস? তোকে দেখে খুব খারাপ লাগছে রে ঝুমা। তাহলে শোন, একটা কথা বলি, তোর এই মিষ্টি কুমড়োগুলো তুই আমাকেই দিয়ে দে। আমি তোকে 300 টাকা দিব। এরপরে না হয় আমি রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি কুমড়োগুলো বিক্রি করব। তোর আর এত কষ্ট করতে হবে না রে ঝুমা শিয়ালিনী। আরে বাঘিনী ভাবি, এইটুকু কষ্ট না করলে সংসারের হাল ধরবো কি করে? আর আপনি আমার জন্য এইটুকু ভেবেছেন, তাতেই আমি অনেক খুশি। এইসব রোদে পোড়া যে আমার নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে, আমার ওতে কিছু হয় না। আরে ঝুমা, আমি তো তোকে ভালো বুদ্ধি দিলাম রে। দে না রে বোন, আমি তোকে 300 টাকা দিচ্ছি। তুই তোর মিষ্টি কুমড়োগুলো আমার কাছেই বিক্রি করে দে। আরে বাঘিনী ভাবি, কি বলছেন এইসব? আমি আপনার কাছে এত কম দামে আমার মিষ্টি কুমড়োগুলো কেন বিক্রি করে দিব? এখন তো বাজারে মিষ্টি কুমড়োর ভালোই দাম। আপনি বরং আমাকে 1000 টাকা দিন, আমি আপনাকে আমার মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আরে ঝুমা শিয়ালিনী, তুই কি আমার সাথে মস্করা করছিস? আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস নাকি রে? এখানে কি 1000 টাকার মিষ্টি কুমড়ো আছে নাকি? ভালো বুদ্ধি দিলাম, তুই শুনলি না। শোন ঝুমা শিয়ালিনী, পারলে তুই এই মিষ্টি কুমড়োগুলো 1000 টাকায় বিক্রি করে দেখাতো। আরে বাঘিনী ভাবি, আমি আপনার সাথে মস্করা কেন করতে যাব? আপনি আমার মিষ্টি কুমড়োগুলোর এত কম দাম বললেন, তাই আমি একটা দাম ধরে আপনাকে বললাম। আর এরপরে আমি আমার মিষ্টি কুমড়ো কততে বিক্রি করব, এটা তো আমার ব্যাপার। আর এই মিষ্টি কুমড়োগুলো সব না বিক্রি করে আমি এখান থেকে নড়ছি না। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো মিষ্টি কুমড়ো বিক্রি করে দেখাবো। এরপরে ঝুমা শিয়ালিনীর মিষ্টি কুমড়োগুলো এত তরতাজা আর চকচকে থাকার কারণে সবাই তার ভ্যানের মিষ্টি কুমড়োগুলো কিনে নিয়ে যায়। জিয়া মা, দেখ না, আজকে বাজারে যতগুলো মিষ্টি কুমড়ো নিয়েছিলাম সবগুলো বিক্রি করে ফেলেছি। দেখ দেখ, কত টাকাও পেয়েছি। বল মা, আজকে আমি তোর জন্য কি রান্না করব? ও মা, জানো, আমার না অনেকদিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। তুমি আজকে বরং আমাকে আমাদের জমি মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করে দাও মা। ইলিশ মাছ? ইলিশ মাছ যে ঘরে নেই রে মা। ও মা, ঘরে ইলিশ মাছ নেই তাতে কি হয়েছে? চলো না, তুমি আর আমি বাজারে যাই। এরপর বাজারে টিনাদের বাবার দোকানে অনেক ইলিশ মাছ বিক্রি করে। চলো, আমরা সেখান থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসবো মা। এরপর তুমি আমাকে রান্না করে দেবে আর আমি মজা করে খাবো। হ্যাঁ রে মা, ঠিক আছে ঠিক আছে, তাহলে চল। বাঘ মামা, আপনার দোকানের ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটার কত টাকা দাম? কেন রে ঝুমা, তুই আমার ইলিশ মাছের দাম জিজ্ঞেস করছিস কেন? এত দামি ইলিশ মাছ কি তোরা আর কিনে খেতে পারবি? যা যা, আমার দোকানের সামনে আর ভিড় জমাস না, এখান থেকে চলে যা তো। আরে বাঘ মামা, আপনি আমার সাথে এভাবে কথা কেন বলছেন? কেনার সামর্থ্য আছে বলেই তো কিনতে এসেছি। আপনি বলুন না, আপনার দোকানের ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছের দামটা কত? আমি আজকে ওই ইলিশ মাছের যত টাকাই দাম হোক কিনে নিয়ে যাব। আমার মেয়েটা যে ইলিশ মাছ খাওয়ার বায়না ধরেছে, তাই ওই মাছটা কিনে নিয়ে আমার মেয়েকে আজকে রান্না করে দিব। ও ঝুমা শিয়ালিনী, তাহলে ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটা নিবি? শোন, ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটার দাম একদম 500 টাকা। নিলে নে, নয়তো রাস্তা মাপ। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আপনাকে আর এত উঁচু গলায় কথা বলতে হবে না।
এই নিন 500 টাকা, আর আমাকে ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটা দিয়ে দিন। এরপর ঝুমা শিয়ালিনী সেই ইলিশ মাছটা নিয়ে বাড়িতে যেতে থাকে, আর পথে সেটা ওই বাঘিনী দেখে ফেলে। আরে ওই ঝুমা শিয়ালিনী দেখি ইলিশ মাছ নিয়ে যাচ্ছে মিষ্টি কুমড়ো বিক্রি করে, তাহলে তো দেখছি ভালোই চলছে। আমাকে কিনা মুখের উপর না করে দিল। আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল একদম ভালো হবে না। এর মজা আমি তোকে বোঝাবো রে ঝুমা শিয়ালিনী। ইস, ইলিশ মাছ আর মিষ্টি কুমড়োর কি সুন্দর সুঘ্রাণ আছে মা। আমার তো মনে হচ্ছে এক্ষুনি আমি খেয়ে নেব। কি সুন্দর মিষ্টি গন্ধ মা। আমি তো টিনাকেও দাওয়াত দিয়ে এসেছি আমাদের জমির মিষ্টি কুমড়া আর ওর বাবার দোকানের ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খাওয়ার জন্য। তাই নাকি রে মা? আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে আমার। ও ঝুমা কাকি, তোমার রান্না করা মিষ্টি কুমড়া আর ইলিশ মাছ খেতে যে কি মজা হয়েছে। আমার তো মনে হচ্ছে আজকে আমি তোমাদের বাড়ির সব ভাত খেয়ে ফেলবো। আমার মাও তো রান্না করে, কিন্তু এত মজা তো কখনো লাগেনি ঝুমা কাকিমা। হ্যাঁ রে মাটিনা, ইলিশ মাছ যে আজকে আমাদের জমির মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করেছি, তাই তো এত মজা হয়েছে। এখন এত বক বক না করে তাড়াতাড়ি খেয়ে উঠতো। হ্যাঁ গো কাকিমা, তোমাদের খেতে মিষ্টি কুমড়ো আর এই ইলিশ মাছগুলো খেতে এত মজা হয়েছে যে আমার তো মনে হচ্ছে আজকে আমি তোমাদের হাড়ির ভাত সবই খেয়ে ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে রে মা, তুই না হয় রাতে এসেও আবার মিষ্টি কুমড়ো ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে যাবি। আর শোন, যাওয়ার পথে একটা মিষ্টি কুমড়ো নিয়ে যাস আমাদের খেতে। এরপর বাড়িতে গিয়ে তোর মাকে বলবি রান্না করে দিতে। আচ্ছা ঠিক আছে কাকিমা, সেটা কি আর আমি ভুলবো? ও মা, দেখো না ঝুমা কাকিমা তোমার জন্য কি পাঠিয়েছে। ঝুমা কাকিমাদের ক্ষেতের মিষ্টি কুমড়ো। জানো মা, আজকে আমি ঝুমা কাকিমাদের বাড়িতে ইলিশ মাছ আর মিষ্টি কুমড়ো দিয়ে কি মজা করে ভাত খেয়েছি না, খুব মজা লেগেছে। তুই কিনা ওই ছোট লোক জিয়াদের বাড়িতে গিয়ে ভাত খেয়ে এসেছিস? কেন রে, আমি কি তোর জন্য রান্না করি না? ও মা, তুমি তো কত কিছু রান্না করো, কিন্তু ঝুমা কাকিমা তাদের ক্ষেতের মিষ্টি কুমড়ো দিয়ে যে ইলিশ মাছটা রান্না করেছে না, আমার তো খুব মজা লেগেছে মা। আমি তো ভীষণ মজা করে খেয়েছি। তুমি কালকে এই মিষ্টি কুমড়ো দিয়ে ঝুমা কাকিমার মতো আমাকে ইলিশ মাছ রান্না করে দিবে, এরপরে আমি মজা করে খাবো মা। আরে ওই ঝুমা শিয়ালিনীর জ্বালায় তো আর বাঁচি না। ওই 2 টাকার মিষ্টি কুমড়ো বিক্রি করে এত ঢং করছে, আমার তো আর সহ্য হচ্ছে না। দিন দিন ওর জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। না না, এর একটা বিহিত তো আমাকে করতেই হবে। নে নে, এখন তোর মিষ্টি কুমড়োগুলো আমি নষ্ট করে দিয়েছি। খুব বার বেড়েছে তোর। তুই কিনা মিষ্টি কুমড়ো বিক্রি করে ইলিশ মাছ খাবি? আমি তো তা কিছুতেই হতে দেব না। নে নে, এবার ভালো করে ইলিশ মাছ আর মিষ্টি কুমড়ো খা। আয় হায় হায় রে, আমার এত বড় সর্বনাশ কে করলো? কে আমার মিষ্টি কুমড়ো জমির মিষ্টি কুমড়ো গুলো এভাবে নষ্ট করে দিল? আমি কার এত বড় ক্ষতি করেছি? কে আমার এত বড় সর্বনাশ করলো রে মাজিয়া? মা, কে যেন ইচ্ছে করে আমাদের জমির মিষ্টি কুমড়ো গুলো বিষাক্ত করে বিষ দিয়ে নষ্ট করে ফেলেছে মা। তুমি আর মন খারাপ করো না মা, চলো ওই যে যে একটা মিষ্টি কুমড়ো ভালো রয়েছে, ওই মিষ্টি কুমড়োটা আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই। এরপর আমরা ওই মিষ্টি কুমড়োর বীজ থেকে আবারও মিষ্টি কুমড়ো গাছ লাগাবো মা। হ্যাঁ রে মা, আর কি করব, চল আমরা তাহলে তাই করি। এরপরে তারা সেই মিষ্টি কুমড়োটা নিয়ে তাদের রান্নাঘরের একপাশে রেখে দেয়। আহারে, ওই লোভী বাঘিনী হিংসে করে ঝুমা শিয়ালিনীদের মিষ্টি কুমড়ো জমিটা নষ্ট করে দিয়েছে। ওদের তো একমাত্র রোজগারের উপায় ছিল এই মিষ্টি কুমড়ো জমি। আমি না হয় অসহায় ঝুমা শিয়ালিনীকে সাহায্য করি। আমি এখানে জাদু করে একটা সোনার মিষ্টি কুমড়োর ক্ষেত এনে দেই। এরপরে মায়াপরি জাদু করে ওদের রান্নাঘরে এক টুকরো সোনার মিষ্টি কুমড়ার জমি করে দেয়। ও মা, দেখো আমাদের রান্নাঘরের জমিতে সেই ফেলে রাখা মিষ্টি কুমড়ো থেকে কত সোনার মিষ্টি কুমড়ো হয়েছে। দেখো মা, মিষ্টি কুমড়োর নিচে তো আরো কত কত সোনা রয়েছে। আরে
তাই তো দেখছি, এটা কি করে সম্ভব? এক রাতের মধ্যে এখানে এত এত মিষ্টি কুমড়ো কি করে চলে এলো? তাও আবার সোনার মিষ্টি কুমড়ো। আমি স্বপ্ন দেখছি না তো রে মা জিয়া। জিয়া, তোমরা অনেক ভালো। তাই তো এখানে এক টুকরো সোনার মিষ্টি কুমড়োর জমি হয়েছে। এই সোনার মিষ্টি কুমড়োগুলো তোমরা বিক্রি করতে পারবে, আর সাধারণ মিষ্টি কুমড়োগুলো তোমরা খেতে পারবে। তোমাদের দুষ্টু প্রতিবেশী তোমাদের উপর হিংসা করে তোমাদের জমিটা নষ্ট করে দিয়েছে। তোমরা অনেক ভালো, তাই তো সেই ফেলে রাখা মিষ্টি কুমড়ো থেকে এত এত সোনার মিষ্টি কুমড়ো হয়েছে। হে সৃষ্টিকর্তা, তুমি তাহলে এতদিনে আমাদের মুখের দিকে তাকিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সোনার মিষ্টি কুমড়ো। হ্যাঁ, এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আর সোনার মিষ্টি কুমড়ো গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য আবার আমার মায়ের মুখে হাসি ফুটেছে। তুমি অনেক ভালো, তোমাকে অনেক ধন্যবাদ। কি যে মজা লাগছে আমার, অনেক মজা লাগছে। কত কান্নাকাটি করার পরে অবশেষে মা আমাকে টাকা দিয়েছে কেক খাওয়ার জন্য। আমি মজা করে কেক খাবো। কেকটা থেকে কি সুঘ্রাণ আসছে। কেকটা খেতে অনেক মজা হবে। আরে আরে, এটা কি হলো? আমার কেকটা পড়ে গেল। আমি এখন কি খাবো? এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য আমার কেকটা পড়ে নষ্ট হয়ে গেল। আমার কেক, আমি এখন কি খাবো? হে হে হে। আরে আরে বাচ্চা মেয়ে, তুমি এভাবে কান্না করছো কেন? একটা কেক পড়ে গেছে বলে এত কান্না করতে হয়? যাও, বাড়িতে যাও, আবার টাকা নিয়ে এসে কেক কিনে খাও। আরে গাছ, তুমি চুপ করো তো, একদম কথা বলবে না তুমি। তোমার জন্যই তো আমার এই কেকটা পড়ে নষ্ট হয়ে গেল। তোমার এই শিকড়ের জন্য আমি পড়ে গিয়েছি, আর আমার কেকটা পড়ে গিয়ে নষ্ট হয়ে গেল। এখন আমি কি খাবো? আর তুমি কি না বলছো বাড়িতে গিয়ে কেক কিনে খেতে? আবার তো এত টাকা আমরা কোথায় পাবো? আমরা কি বড় লোক? আমরা তো গরিব। আমার মা অন্য পশুদের বাড়িতে কাজ করে এই কেকটা কেনার টাকা দিয়েছিল। আমার মা কি আমাকে আবার টাকা দিবে? তো আমি কিভাবে কেক কিনে খাবো? আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক অসহায়। আর আমার শিকড়গুলো হয়েছে বাবা, একদম কথা শোনে না। আর অনেক দিন হয়ে গেল আমি কাউকে সাহায্য করি না। এখন যখন সুযোগ এসেছে, আমার এই মেয়েটাকে সাহায্য করা উচিত। শোনো মেয়ে, তুমি আর কান্নাকাটি করো না। আমার জন্য যখন তোমার কেকটা নষ্ট হয়ে গিয়েছে, তাহলে শোনো, তুমি আমার এই গাছের ফুলটি নিয়ে চলে যাও আর বাড়িতে গিয়ে রোপণ করে দিবে। এরপর দেখবে তোমার মনের আশা পূরণ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে জাদু গাছ, তুমি যখন বলছো তাহলে আমি তোমার ফুলটি নিয়ে রোপণ করে দেব। আরে আরে, এই জিয়া, তুই অযথা এই আঙিনার মধ্যে মাটি খুঁড়ছিস কেন? কি হয়েছে তোর? আরে মা, আমি তো তোমাকে বলতে ভুলেই গিয়েছি। এই ফুলটা আমাকে একটা জাদু গাছ দিয়েছে আর বলেছে বাড়িতে নিয়ে রোপণ করে দিতে, তাহলে নাকি আমার মনের আশা পূরণ হয়ে যাবে। আরে আরে, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? গাছ কখনো আবার কথা বলে? আর এই ফুলটা থেকে কেমন যেন ঝাঁঝালো গন্ধ আসছে। এসব কিছু না করে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে পড়তে বস। আমি যাচ্ছি পানি আনতে। মেয়েটার মাথা একদম খারাপ হয়ে গেছে, যা ইচ্ছে তাই বলছে। এরপর জিয়া সেই জাদু গাছের কথা মতো সেই ফুলটি সেখানেই রোপণ করে দেয়। এরপর রাতের মধ্যেই সেইখানে বড় একটি কেকের গাছ হয়ে যায়। মা, ও মা, দেখো না, কালকে আমি যেখানে ফুলটি রোপণ করেছিলাম সেইখানে কত বড় একটি কেকের গাছ হয়েছে। আর দেখো গাছে কত কেক।
কি মজা! এখন থেকে আমি যত ইচ্ছা তত কেক খেতে পারবো। আরে তাই তো দেখছি, এটা তো খুবই আশ্চর্যের ব্যাপার। গাছে কি কখনো আবার কেক হয়? এটা তো আমার একদম সুবিধার মনে হচ্ছে না। নিশ্চয়ই এই গাছের কেক খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে। জিয়া, তুই কালকে না কোন গাছের কথা বলেছিলি? চল তো সেই গাছের কাছে নিয়ে আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, চলো এক্ষুনি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি। এই গাছ, তুমি বলো তো, তুমি আমার মেয়েকে কোন ফুল দিয়েছিলে আর কিসের জন্যই বা দিয়েছিলে? সেই ফুল থেকে আজকে একটি কেকের গাছ হয়ে গেল। তোমার মতলবটা কি? ওই গাছের কেক খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? আরে শিয়ালিনী, তুমি আমাকে ভুল ভাবছো। ওই গাছের কেক খেলে তোমাদের কোনোই ক্ষতি হবে না। আমি তোমার মেয়ের মুখ থেকেই শুনেছিলাম তোমরা নাকি অনেক অসহায়, তাই সাহায্য করার জন্য আমি তোমাদের ওই ফুলটি দিয়েছিলাম। তুমি সত্যি বলছো গাছ? তুমি আমাদের সাহায্য করার জন্য এই ফুলটি দিয়েছিলে? তুমি কিছু মনে করো না গাছ, আমি এমনিতেই এই কথাগুলো বলেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গাছ। তবে হ্যাঁ, তুমি শোনো, ওই গাছে দুইবার কেক ধরবে, একবার রাতে একবার দিনে। তোমরা দিনের কেকগুলো খাবে ও বাজারে বিক্রি করবে, আর রাতের কেকগুলো ভুলেও ধরবে না। এখন যাও, তোমরা বাড়ি চলে যাও। হ্যাঁ 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 হ্যাঁ, ওই গাছ আজকে আবার শিয়ালিনীর মেয়েকে একটা ফুল দিয়ে সাহায্য করেছে। আমি একদিন ওই গাছে অনেক ফুল আর ফল নষ্ট করেছিলাম বলে ওই গাছ আমাকে অনেক কথা শুনিয়েছিল। সে বলেছিল সে নাকি গরিবদের সাহায্য করবে। আমি জানতাম ওই গাছ আবার কাউকে না কাউকে সাহায্য করবে। আজকে শিয়ালিনীর মেয়েকে সাহায্য করেছে, তো আমি গিয়ে ওই সব কেকগুলো নষ্ট করে দেব। হ্যাঁ 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 হ্যাঁ। এই তো সেই কেকের গাছ। এক্ষুনি আমি সব কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দেব। হ্যাঁ 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 হ্যাঁ। আরে আরে, এ কি হলো? ওই গাছের কেক খেয়ে আমার মুখ দিয়ে রক্ত বমি কেন বের হচ্ছে? আমার ভেতরটা যে জ্বলে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আর কখনো কারো ক্ষতি করব না। বাঁচাও। দুষ্টু শাকচুন্নি, আমি জানতাম তুই আমার সাহায্য করা জিনিস নষ্ট করে দিবি, তাই তো বুদ্ধি করে আমি রাতের কেকগুলো বিষাক্ত করে দিয়েছি। এখন দেখ কেমন মজা। অন্যের ক্ষতি করলে তার ফল নিজেকেই ভোগ করতে হয়। মা, ও মা, এই কেকগুলো খেতে তো অনেক মজা। আর এই গাছে ধরা কেকগুলো বাজারে সবাই কিনেও নিচ্ছে। এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। এখন থেকে আমাদের আর কষ্ট করতে হবে না। এতদিনে আল্লাহ তাআলা আমাদের মুখের দিকে তাকিয়েছে।